হ্যালো ফ্রেন্ডস, আপনারা প্রত্যেকেই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আগামী 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ শ্রমিককে 100 দিনের কাজের মজুরি সরাসরি অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। রাজ্য সরকারের তরফ থেকে এমনটাই ঘোষণা করেছেন। তো প্রত্যেকেই আপনারা যে টাকা পাবেন, জব কার্ড থাকলেই যে আপনারা অ্যাকাউন্টে টাকা পাবেন এমনটা নয়। নবান্নের তরফ থেকে খুব শীঘ্রই কিন্তু এই 100 দিনের কাজের যে তালিকা, সেই তালিকা প্রস্তুত করা হচ্ছে, অর্থাৎ লিস্টে নাম তোলা হচ্ছে। কোন কোন উপভোক্তারা এই লিস্টে নাম তোলা হচ্ছে এবং কোন কোন উপভোক্তারা এই 100 দিনের কাজের প্রকল্পের টাকা পাবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। কোভিডের জেরে হওয়া লকডাউন ধাক্কা দিয়েছে দেশের অর্থনীতিতে। সেই স্তব্ধ হতে যাওয়া অর্থনীতিকে সচল করতে 2021-22 সাল থেকেই দেশের তাবড় অর্থনীতিবিদরা বলে আসছেন, আমজনতার হাতে যতটা বেশি সংখ্যক নগদ টাকার যোগান বাড়াতে তাতে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, বাজার অর্থনীতির চাকা নিজে থেকেই ঘুরবে। কিন্তু কেন্দ্র সরকার হেঁটেছে তার উল্টো পথে। দেশের অর্থনীতির হালও তার আরও খারাপ হয়ে যাচ্ছে। দেশে বেড়েছে বেকারত্ব, বেড়েছে কর্মী ছাঁটাই, বেড়েছে দ্রব্যমূল্য, বেড়েছে জ্বালানির দাম। সব মিলিয়ে নাভিশ্বাস জনতার। কিন্তু অর্থনীতিবিদদের পরামর্শ মেনে বাংলার ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হেঁটেছে সরাসরি মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়ার পথে। তার নির্যাস বাংলায় কমেছে বেকারত্ব, মানুষের বেড়েছে ক্রয় ক্ষমতা, সচল হয়েছে বাজারে অর্থনীতি। কেন্দ্র সরকারের হাজারো বঞ্চনাতেও ভেঙে পড়েনি গ্রাম বাংলার অর্থনীতি। এবার সেই গ্রাম বাংলার অর্থনীতিতেই নয়া অক্সিজেন হয়ে আসছে কর্মশ্রী প্রকল্প। এই প্রকল্পের জন্য রাজ্য বাজেটে বরাদ্দ হয়েছে 8,000 কোটি টাকা। কেন কর্মশ্রীকে গ্রাম বাংলার অর্থনীতিতে নয়া অক্সিজেন বলা হচ্ছে? কেন্দ্রের 100 দিনের কাজের প্রকল্পে বাংলার বকেয়ার পরিমাণ প্রায় 7,000 কোটি টাকা। এর মধ্যে মজুরি বাবদ বকেয়া 3,732 কোটি টাকা। সেই টাকা বিগত 2 বছর ধরে আটকে রেখেছে কেন্দ্র সরকার। সেই টাকা না আসায় গ্রাম বাংলার অর্থনীতিতে বড় ধাক্কা লাগার মুখে এসে দাঁড়িয়েছিল। কেননা এই রাজ্যে 100 দিনের কাজের প্রকল্পে অদক্ষ শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি 223 টাকা করে দেওয়া হয়। স্বল্প দক্ষ শ্রমিকদের দেওয়া হয় দৈনিক 334 টাকা ও দক্ষ শ্রমিকদের ক্ষেত্রে তাদের 446 টাকা। সেই হিসেবে একজন মানুষ 100 দিনের কাজের প্রকল্পে কাজ করলে তার হাতে 22,300 টাকা আসতো। মাসের হিসেব তা 7,000 টাকার সামান্য বেশি। এটা ন্যূনতম হিসাব। সেই আয় না থাকায় বাংলার জব কার্ড হোল্ডারদের দেয় আর ধাক্কা খেয়েছে। কমে গিয়েছিল তাদের ক্রয় ক্ষমতা। সেই জায়গায় ক্ষতের ওপর প্রলোভ দিতে মুখ্যমন্ত্রী রাজ্যের একাধিক দপ্তরকে নির্দেশ দেন 100 দিনের কাজের জব কার্ড হোল্ডার্সদের কাজ দিতে। এমনকি পথশ্রী ও রাস্তাশ্রীর কাজেও টেন্ডার প্রাপ্ত ঠিকাদারদের নির্দেশ দিয়েছিলেন জব কার্ড হোল্ডার্সদের বাধ্যতামূলকভাবে কাজ দিতে। সেই সব নির্দেশের জেরে জব কার্ড হোল্ডার্সদের হাতে কিছুটা হলেও টাকা গিয়েছে। কিন্তু কেন্দ্র আবার কবে টাকা দেবে সেই দিনের জন্য আর অপেক্ষা করতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলাকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে 50 দিনের কাজের প্রকল্প কর্মশ্রী চালু করেছেন। গত সপ্তাহে রাজ্য বাজেটে এই প্রকল্পের জন্য 8,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই সঙ্গে বাংলার যে 21 লক্ষ শ্রমিক অর্থাৎ মানুষ 100 দিনের কাজের প্রকল্পে কাজ করেও তাদের প্রাপ্য মজুরি পাননি, সেই টাকাও তাদের দিয়ে দিতে রাজ্য সরকার 3,700 কোটি টাকা বরাদ্দ করেছে। এই বকেয়া মজুরি 21শে ফেব্রুয়ারির মধ্যে পেয়ে যাবেন বাংলার 21 লক্ষ জব কার্ড হোল্ডার্স। তারাই আবার আগামী দিনে কর্মশ্রী প্রকল্পের অধীনে কাজ পাবেন, যেখানে কেন্দ্রের 100 দিনের কাজের প্রকল্পের মজুরি সমান হারে মজুরি দেওয়া হবে। অর্থাৎ একজন জব কার্ড হোল্ডার্স 50 দিন কর্মশ্রী প্রকল্পে কাজ করলে ন্যূনতম 11,150 টাকা আয় করবেন 1 মাস 20 দিনে। এই টাকায় তাদের ক্রয় ক্ষমতা বাড়াবে। রাজ্য বাজেটে কর্মশ্রী প্রকল্পে যে 8,000 টাকা বরাদ্দ করা হয়েছে সেই টাকার প্রায় সবটাই বাংলার বাজারেই চলে আসবে। সেখান থেকে আবার কিছুটা টাকা রাজ্যের কোষাগারে ফিরে আসবে কর বাবদ। আর সেই কারণেই এখন গ্রাম বাংলার অর্থনীতিতে কর্মশ্রীকে নয়া অক্সিজেন বলা হচ্ছে। 2021 সালের ডিসেম্বর মাসে 100 দিনের কাজে শেষবার বাংলাকে টাকা পাঠিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। যদিও ইতিমধ্যে 64,19,000 জব কার্ড হোল্ডার্সদের গড়ে 42.78 দিনের কাজ নিশ্চিত করেছে মমতার সরকার। এর আগে শুধু কোভিড কালে অর্থাৎ 2020-21 অর্থবর্ষে গড়ে 51.98 দিনের কাজ পেয়েছিল বাংলার 1,15,00,000 মানুষ। যদিও 50 দিন কাজ করেন, তাহলে বর্তমান দৈনিক মজুরির হার অনুযায়ী একটি অর্থবর্ষে ব্যয় হবে 8,000 কোটি টাকা, যে টাকার সবটা